কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার রাতে যেই কর্মসূচিটি ঘোষণা করে সেটির নাম হচ্ছে কমপ্লিট শাটডাউন এবং সেই কর্মসূচিতে যানবাহন চলাচল বন্ধ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা রাতেই। এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের এবং সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচি সফল করার জন্য। এই বৃহস্পতিবার সকালে এখন 8টা বাজে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি অংশে, অর্থাৎ যাত্রাবাড়ি যেই মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা যেটি আছে সেই টোল প্লাজার সামনে এখনকার দৃশ্য হচ্ছে যে কোনো ধরনের যানবাহন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে না। শুধু তাই নয়, সাধারণত দূরপাল্লার যানবাহন আর বা স্বল্প দূরত্বের যানবাহন কোনো যানবাহনই সকাল এই 8টা পর্যন্ত এই সড়কে দেখা যায়নি এবং সাধারণ যাত্রী বা যারা যাতায়াত করছেন রাজধানীতে তারা হেঁটে, রিকশায়, ভ্যানে তারা যাতায়াত করছেন। আর বুধবার রাতে এই যে টোল প্লাজার যেই অংশটি রয়েছে যাত্রাবাড়ির অংশ, সেটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং পুরো টোল প্লাজা আগুনে পুড়ে যায় এবং সেই টোল প্লাজার কার্যক্রমও কিন্তু বন্ধ রয়েছে। সবগুলো বুথ বা মেশিন সেগুলো বিকল হয়ে যায়, সেটি সংশ্লিষ্টরা পর্যবেক্ষণ করছে। তবে মূল কথা হচ্ছে যে শিক্ষার্থীদের যেই কর্মসূচি, যেটি হচ্ছে যে এই কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল সকাল থেকে এই 8টা বাজে, এখন 8টার কিছুটা বেশি, এখন পর্যন্ত কোনো রকম কোনো যানবাহন এই সড়কে চলাচল করতে দেখা যায়নি। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে যে কোনো যানবাহন কিন্তু এখানে চলাচল করছে না এবং মানুষ হেঁটে চলাচল করছে যারা জরুরি প্রয়োজনে যাতায়াত করবে। এবং আশপাশে যেই দোকানপাটগুলো রয়েছে এখন পর্যন্ত সেই দোকানপাটগুলো খুলেনি। এবং এই সবচেয়ে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম যেই মহাসড়ক, সেই মহাসড়কে বলা চলে যে একেবারে মানে আজকে স্থবির হয়ে রয়েছে, যে কোনো ধরনের কোনো যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে না এখন পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচিতে সম্প্রতি সারা দেশে কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে, সেই শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনা, সেই প্রতিবাদে একই সাথে এই এক দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি যেটি আছে তাদের কোটা সংস্কারের যেই দাবিটি আছে সেই দাবিতে আসলে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় বুধবার রাতে। এবং বৃহস্পতিবার সকাল থেকেই এই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখেছি রাজধানীর বিভিন্ন অংশে, পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও দেখা গেছে তারা সতর্ক পাহারায় রয়েছে যাতে করে কোনো রকম কোনো বিশৃঙ্খল বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। যদিও এই 8টা, সোয়া 8টা পর্যন্ত আমরা এই ঢাকা বাংলা মোটর কারণ বাজার হয়ে যাত্রাবাড়ি, সায়দাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত কোনো রকম কোনো কর্মসূচিতে যারা অংশ নেওয়ার কথা বা তাদের বিরোধী কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। এবং যাত্রাবাড়ি ফ্লাইওভারের যে অংশ, মেয়র হানিফ ফ্লাইওভারের যে অংশ যাত্রাবাড়িতে নেমেছে সেটির টোল প্লাজার কথা বলছিলাম শুরুর দিকে, যে সেটি আগুনে গত রাতে, বুধবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ব্যাপক সংঘর্ষ হয় এই এলাকায় এবং তার ধ্বংসস্তূপ কিন্তু এখন দেখা যাচ্ছে এই যাত্রাবাড়ি টোল প্লাজা, সেই টোল প্লাজার একটি অংশ এবং একটি বুথ চলছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির শুরুতে, অর্থাৎ সকালের চিত্র হচ্ছে এই।